যে লিঙ্কটা দিচ্ছি আমি নিচে, ঠিক আছে? লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টে চলে আসে, সরি, লগ আউট করে নেই। দেখেন এরকম আসবে, ঠিক আছে? ইউজার নেম ফ্রম পাসওয়ার্ড, এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড যাবে। তো আপনার যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিচ্ছি ওইটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? আপনার ইউজার নেমটা আমি দেই, পুরাটা কপি করে নিয়েছিলাম, বুঝছেন? এই যে এটা হলো আপনার ইউজার নেম, ঠিক আছে? তো আপনার পাসওয়ার্ড আছে, হ্যাঁ এটা, ঠিক আছে? তো লগইনে ক্লিক করবেন। এই যে সাকসেসফুল হয়ে গেছে। তারপরে ফার্স্ট এখানে আপনি ইউজার নেমটা সেভ করে নেবেন, বারবার ঢুকতে হবে না। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে আপনি কয়টা পিন অনলাইনে মানে বানাইছেন শো করবে, এখানে দেখাবে এখানে কয়টা পিন অনলাইনে আছে এটা দেখাবে, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে আপনার এখানে পিন কয়টা পিন আছে এটা দেখাবে। এখানে 130টা আপনার পিন বর্তমানে আছে, 130টা আপনার পিন আছে, ঠিক আছে? তো কীভাবে পিন বানাবেন, ফার্স্ট আপনি এখানে 3 ডট লাইনে যাবেন, ঠিক আছে? ওকে, 3 ডট লাইনে যাওয়ার পরে এরকম আসবে সেম, তারপরে এখানে দ্বিতীয় নাম্বার ক্যান্ডিডেট যাবেন, ঠিক আছে? ওকে, ক্যান্ডিডেটে যাওয়ার পরে নিচে আসবে হচ্ছে আপনার ইউজার, এই দেখেন ইউজার, ঠিক আছে? ইউজারে ক্লিক করবেন, এই যে হয়ে গেছে, ঠিক আছে? এটা হলো আপনার ইউজার, এটা হলো আপনার পাসওয়ার্ড, ঠিক আছে? ইউজার পাসওয়ার্ড, আর এখানে দেখা আসবে নর্মাল 1 মান্থ। টাইল পিন এখান থেকে বানাতে পারবেন। টাইল পিন বানানোর জন্য কই ক্লিক করবেন, আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টার জন্য পিন বানাতে গেলে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করার পরে দেখেন একটা হচ্ছে টাইল পিন, একটা হচ্ছে 1 মাসের পিন। এটা হলো নর্মাল মানে 1 মান্থ, আর এটা 30 মিনিটের জন্য। তো 30 মিনিটের জন্য বানালে আপনি এখানে ক্লিক করবেন 30 মিনিট, ঠিক আছে? দেখাই, এই যে 30 মিনিটের জন্য নিচে শো করবে। এটার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা পয়সা কেটে নেব না, একটা পিনও কেটে নেব না। এই যে ট্রায়াল পিন, ঠিক আছে? এখানে কি আছে, ট্রায়াল পিন, হ্যাঁ? তারপরে হচ্ছে আপনি ক্যান্ডিডেটে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন। এই যে ক্লিক করছেন, এই যে হয়ে গেছে আপনার ইউজারনেম পাসওয়ার্ড। হ্যাঁ, এখান থেকে কপি করে যার কাছে দিবেন তারা সেন্ড করে দেবেন। এখানে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে, ঠিক আছে? 1 মাসের পিন বানাই আপনারা আমি দেখাই, ঠিক আছে? এই যে পিনটা, এই যে 1 মাস সিলেক্ট করলাম, ঠিক আছে? এই যে আপনার ইউজারনেম, এই যে পাসওয়ার্ড, এখানে 1 মাস আছে, এখানে ক্লিক করবেন ক্যান্ডিডেটে, হ্যাঁ ক্লিক করবেন। ওকে, ক্যান্ডিডেটে ক্লিক করলাম, পিন হয়ে গেছে, দেখেন এটা হচ্ছে আপনার 1 মাসের একটা পিন। হ্যাঁ, এখানে কপি করবেন, কপি করে এই পিনটা কই পাবেন আবার রিসেট করার জন্য বা ব্লক করার জন্য, আবার 3 ডট লাইনে ক্লিক করবেন। তারপরে হচ্ছে নিচে ম্যানেজমেন্ট, ম্যানেজার এখানে লেখা আছে দেখেন 3য় নম্বর, এটাতে ক্লিক করবেন। তারপরে সেম প্রসেস আর কি, ইউজার লিস্ট লেখা আসবে, ইউজার লিস্টে ক্লিক করবেন। ওকে, ইউজার লিস্টে ক্লিক করার পরে দেখেন নিচে আসার পরে এখানে যে আপনারা একটা পিন বানাইছে, এই যে পিনটা এখানে দেখতে পারবেন, হ্যাঁ? আর এখানে দেখেন পিনটা, এটা দিয়ে প্রথমত যে চোখের আইকনটাতে ক্লিক করলে আপনার দেখাবে হচ্ছে পিনের এক্সপায়ার, এখানে এক্সপায়ার শো হবে, সরি, যেহেতু পিনটা এখন খারাপ নাই, কোনো বিপিএন এই কারণে এক্সপায়ার ডেট শো হইতেছে না। এই যে পাসওয়ার্ড দেখতে পারবেন, এই জন্য পাসওয়ার্ড দেখতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন। ওকে, এখন দেখা যাচ্ছে আপনারা রিসেট কীভাবে দেবেন, ঠিক আছে? রিসেট দেওয়ার জন্য এটাতে ক্লিক করবেন, এই যে মধ্যের অপশনে কলমের মতো, এটাতে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন ইউজার ব্লক, চেঞ্জ পাসওয়ার্ড, ঠিক আছে? রিসেট ডিভাইস। ওকে, রিসেট ডিভাইস প্রথমে আপনারা দেখায় পাসওয়ার্ড চেঞ্জ, পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক করে এখানে যদি একটা পাসওয়ার্ড দিলেন, এই যে আমি দিলাম, এই যে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, হ্যাঁ পাসওয়ার্ডে চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। তারপরে যদি ইউজার ব্লক দেন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন ব্লক ইউজার, যখন ক্লিক করবেন এখানে ব্লক ইউজার, ঠিক আছে? আবার যদি এটা আনব্লক করতে চান, ঠিক আছে? যেখানে লেখা আছে এখানে ক্লিক করবেন, আনব্লক সিলেক্ট করে, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার কনফার্মে ক্লিক করবেন, আনব্লক হয়ে যাবে, বা ব্লক লেখা থাকলে কনফার্মে ক্লিক করলে ব্লক হয়ে যাবে। ওকে, ঠিক আছে? এখন মনে করেন আমার মোবাইলতে ভিপিএনটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তো আমি
কি করবো, ওই ভিপিএনটা ডাউনলোড করে এখানে পাসওয়ার্ডটা দিলে রিসেট ডিভাইস চা। তো আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যা এখানে ক্লিক করবেন রিসেট ডিভাইস। আপনি তো সাধারণত জানেন আমি থেকে ভিপিএনটা নিয়েছি, আমার এখান থেকে ডিলে হয়ে গেছে, তখন আমি ডাউনলোড করে এখানে পাসওয়ার্ডটা বসাইলে কানেক্ট হয় না, মানে রিসেট ডিভাইস চা। তো আপনি এখানে কি করবেন, ওই পাসওয়ার্ডটা কোন পাসওয়ার্ড দিয়েছেন ওইটা দেখা এই যে কলমের মধ্যে ক্লিক করে যেখানে দেখেন রিসেট ডিভাইস, ঠিক আছে, রিসেট ডিভাইসে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন, হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন এখানে লেখা আছে আপনার, হ্যাঁ, যে ডিভাইস রিসেট, ঠিক আছে, এখানে লেখা আছে, ঠিক আছে, ডিভাইস রিসেট। বাস এতটুকু। এরপরে যদি কোনো সমস্যা পড়েন, ঝামেলা পড়েন, আমার নক করবেন। হ্যাঁ, আরেকটা জিনিস, হ্যাঁ, এখন আমি এখানে আপনার আরেকটা জিনিস দেখাই। এই যে দেখেন টেরিডারটা নিয়ে গেলাম, ঠিক আছে, ড্যাশবোর্ডে গেলাম, সবচেয়ে উপরেরটা, এই দেখেন এখন পিন আছে কয়টা, 129টা। আপনার এখানে একটা পিন আমি বানাইছি, এখান থেকে একটা পিন কেটে গেছে, পিন আছে আরো 129টা। এখন আপনি আছে না, আবার ওই যে পিনটা আমি বানাইছি, ঠিক আছে, যে দুইটা পিন বানাইছিলাম, নিচে দুইটা পিন শো হইতেছে, দুইটা, একটা টাইট পিন একটা নর্মাল পিন বানাইছিলাম। ওই নর্মাল পিনটা আপনি যে পিনটা আমি বানাইছি, যে টেরিডারটা নিয়ে গিয়ে, ঠিক আছে, যে ম্যানেজারে যাবেন, এই যারা লিস্টে গিয়ে এই যে পেনটা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে, এই যে পেনটা এখানে কপি, হ্যাঁ, এই যে কপি করে নেবেন, কপি করে নিয়ে কাস্টমারের কাছে দিয়ে দেবেন, সমস্যা না, আপনার কাস্টমারের কাছে যারা নিতে চায়, ঠিক আছে, দিয়ে দিন এটা। আর এখানে কলমের মতো এটাতে টিপ দিয়ে আপনি পাসওয়ার্ডটা চেক করতে পারেন, পাসওয়ার্ডটা কী ছিল দেখেন। ওকে, থ্যাংক ইউ। আর কোনো কিছু জানা থাকলে সমস্যা পড়লে নক করেন, সাপোর্ট